দর্শক, নাক থাকতে যদি সে নাক দিয়ে কেউ ঠিকমতো নিঃশ্বাস নিতে না পারে, তার কষ্টটা একবার উপলব্ধি করেছেন? নাক দিয়ে দম নিতে পারি না, নাক বন্ধ লাগে, এগুলো আমাদের ইএনটি চিকিৎসকদের শোনা সবচেয়ে কমন একটা সমস্যা। আজ আলোচনা করব নাকের হাড় বাঁকা রোগ এবং এর সমাধান নিয়ে। আমি ডাক্তার মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জি টিভি আয়োজিত ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড প্রেজেন্ট লেটস টক উইথ ডক্টর বাসুদেব হেলথ শোতে। দর্শক, চলুন পরিচিত হই আমাদের গেস্ট এক্সপার্টের সাথে। আমাদের সাথে আছেন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন ডাক্তার বাসুদেব কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইএনটি হেড নেক সার্জারি, সেন্ট্রাল পুলিশ হসপিটাল রাজারবাগ, ঢাকা, চিফ কনসালটেন্ট ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। কেমন আছেন? ডক্টর মারজান, আমি ভীষণ ভালো আছি এবং সেই সাথে তোমাকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আজকের টপিকসটা তুমি খুব সুন্দর নির্ধারণ করেছো। ধন্যবাদ স্যার। দর্শক, আমাদের সাথে বরাবর মতোই আছেন একজন বিশেষ অতিথি। চলুন আমন্ত্রণ জানাই অভিনেত্রী রেশমা আহমেদকে। রেশমা আপা, আপনাকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন? খুব ভালো আছি। দর্শক, আজকে নাকের হাড় বাঁকা সমস্যা নিয়ে আলোচনা করব, থাকবেন আমাদের সাথে। স্যার, এই যে আমরা প্রায় শুনে থাকি নাকটা বন্ধ থাকে, নিঃশ্বাস নিতে পারি না, এর আসলে মূল কারণটা কি? নাক বন্ধ থাকার কারণ হচ্ছে নাকের মধ্যে যে রাস্তা দিয়ে আমরা শ্বাস গ্রহণ করছি এবং ছাড়ছি সেই জায়গাটির কোথাও একটি অবস্ট্রাকশন বা বাধা তৈরি হয়েছে, তাই না? সেই বাধা অনেক কারণে হতে পারে। ডক্টর মারজান, আমি একটু চিত্রের মাধ্যমে আমাদের দর্শকদেরকে একটু দেখাতে চাই যে আসলে নাকের ভেতরের অ্যানাটমিটা দেখতে কেমন। সো ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করুন। এই যে প্রথম চিত্রটাতে আমি একটি নাকের কাট সেকশন এখানে দেখানোর চেষ্টা করছি। খেয়াল করুন, এটা হচ্ছে নাকের মাঝখানের পার্টিশন। এই পার্টিশনটা স্ট্রেট থাকার কথা এবং এখানে স্ট্রেট রয়েছে এবং সাইড দিয়ে এই যে কয়েকটি মাংসপিণ্ড খেয়াল করা যাচ্ছে, এটি একটি, অর্থাৎ দুপাশেই কিন্তু তিনটি করে টোটাল 6টি টার্বিনেট থাকে। এটাকে মেডিকেলের ভাষায় বলা হচ্ছে টার্বিনেট। এই টার্বিনেটগুলো থাকে এবং একটি পার্টিশন থাকে। এটা হচ্ছে ভিতরের একটি গঠন। তো নাকের হাড় বাঁকা এই কথাটা বলার সাথে সাথে আমরা যে জিনিসটি একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে পার্টিশনটা, এই পার্টিশনটা আসলে মূলত দুটো জিনিস দিয়ে গঠিত। পেছনের দিকে থাকে হাড়, সামনের দিকে থাকে তরুণাস্থি, বা কার্টিলেজ। তো কার্টিলেজ এবং হাড় দুটোই যখন বাঁকা হয় তখন নাকটা বন্ধ হতে পারে। তারপর হচ্ছে এই যে টার্বিনেটগুলো, এই টার্বিনেটগুলো যদি ফুলে যায় তখন রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এটি দুটি কারণ। আমি একটু চিত্রের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। সেকেন্ড চিত্রটা একটু দেখতে চাই। নাকের হাড় যখন বাঁকা হয় বা পার্টিশনটা যখন বাঁকা হয় দেখতে কেমন। তো আপনি নিজেও খেয়াল করছেন এই জায়গাটিতে, এই যে দেখুন ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম, এই যে নাকের হাড়টা বাঁকা হয়ে গিয়েছে। বাঁকা হলে কিন্তু মাঝখান থেকে এভাবে সাইডে চলে আসছে। তো যার ফলে খেয়াল করুন যে এই যে নাকের ভেতরে যে প্যাসেজ, রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গেল। তো এদিক দিয়ে তখন দম নিতে এবং ছাড়তে কষ্ট হচ্ছে। সেটি বাম দিকেও হতে পারে, আবার সেটি ডান দিকেও হতে পারে। আমরা একটু আরেকটা চিত্রে দেখাচ্ছি। এই যে এই চিত্রে খেয়াল করুন, এখানে নাকের হাড়টি কিন্তু ডান দিকে বেঁকে আছে। এই যে হাড়টা যখনই বেঁকে যাচ্ছে তখন কিন্তু আর এদিক দিয়ে বাতাস ঠিক মতন পাস করতে পারবে না। অর্থাৎ একই সাথে যদি নাকের হাড় বা মাঝখানের যে পার্টিশন বাঁকা হয়ে যায়, টার্বিনেট ফুলে যায়, এটি নাক বন্ধ হওয়ার একটি কারণ। এবং এছাড়াও কিন্তু অনেক কারণ আছে ডক্টর মারজান। ডাক্তার সাহেব, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে নাকের হাড়টি বাঁকা কেন হয়? খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। নাকের হাড় বাঁকার মূলত আমি যদি মোটা দাগে বলি দুটি কারণ আছে। একটা হচ্ছে কনজেনিটাল, অর্থাৎ জন্মগতভাবে, আর একটা হচ্ছে জন্মের পর। তো দেখুন, আমরা যখন মায়ের গর্ভে থাকি এবং ডেলিভারির সময় আমাদের যে ইউটেরাইন বা জরায়ুর যে ওয়াল আছে, ডেলিভারির সময় যদি ফোর্সফুল ডেলিভারি হয় সেক্ষেত্রে জরায়ুর ওয়াল, তারপর পেলভিক বোন, সেটার প্রেশারে কিন্তু ডেলিভারির সময় নাকের যে পার্টিশন সেটা বাঁকা হয়ে যেতে পারে। এটি একটি কারণ। আরেকটা হচ্ছে অ্যাকওয়ার্ড, অর্থাৎ জন্মের পর কিছু ফ্যাক্টরের কারণ হতে পারে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ট্রমা, আঘাত। কেউ উপর থেকে পড়ে গেল, কেউ বাইক অ্যাক্সিডেন্ট করলো, তার পার্টিশনটা কিন্তু বেঁকে যেতে পারে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কথা বলছি। বাচ্চারা হামাগাড়ি দেওয়ার সময় কিন্তু বারবার পড়ে যায়। ডেফিনেটলি এটা ওয়ান কাইন্ড অফ অ্যাক্সিডেন্টাল বা ট্রমা। আবার অনেক সময় দেখা যায় যে ঘুষি মারো একবারে নাক বরাবর মারো, ঠিক আছে? তো দেখা গেলো যে এক ঘুষিতে নাকের পার্টিশনটা বেঁকে যেতে পারে। তো এই হচ্ছে মূলত নাকের যে হাড় বা পার্টিশনটাকে আমরা যে বাঁকার কথা বলছি সেই বাঁকার কারণ।
আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে মাংসটা তো সবারই থাকে রাইট, দুই পাশে, যেটা দেখলাম ছবিতে, রাইট। তো এটা বেড়ে যায় কেন? আচ্ছা, এটা বেড়ে যাওয়ার একটি কারণ, তার আগে আমি একটু বলি যে টার্বিনেট, হ্যাঁ, অর্থাৎ আমাদের চলাফেরার জন্য, কাজকর্মের জন্য সৃষ্টিকর্তা যেরকম দু হাত দিয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের নাকের মধ্যেও কিন্তু কয়েকটি মাংসপিণ্ড দিয়েছে, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি টার্বিনেট। তো সাধারণ জনগণ কিন্তু ডক্টর মারজান এটাকে দেখে মনে করে যে পলিপ হয়ে গিয়েছে। কমন একটি কোশ্চেন যে স্যার আমার বাচ্চার পলিপ হয়ে গেছে, কোথায় পলিপ? ওই যে আয়নায় দেখলাম বা একটু নাকটা একটু ফাঁক করে ভেতরে দেখলো মাংসপিণ্ড। এইগুলোর সুনির্দিষ্ট কাজ রয়েছে। আমরা যে শ্বাস গ্রহণ করছি, বাতাস আমাদের যে বাতাসের যে আর্দ্রতাটা মেনটেন করছে, ফিল্টারিংয়ের সহায়তা করছে, পিউরিফাই করছে, নানাবিধ কাজ কিন্তু টার্বিনেট রয়েছে। এই টার্বিনেটটা বিশেষ করে যখন অ্যালার্জিক প্রিডিসপোজিশন বা ডাস্ট হতে পারে, কোল্ড হতে পারে, বিভিন্ন ফ্যাক্টরের কারণে কিন্তু আলটিমেটলি এই টার্বিনেটগুলো একটা রিয়াকশনের মাধ্যমে মিউকোজাগুলো ফুলে যাচ্ছে, যে কন্ডিশনটাকে বলছি হাইপারট্রফি টার্বিনেট। এটার মোস্টলি কজ হচ্ছে আপনার হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান বা অ্যালার্জিক রিয়াকশান। এই রিয়াকশানই মূলত এই টার্বিনেটগুলো ফুলে যায়, এবং সেই রিয়াকশানটা কিসে কিসে হতে পারে? ঠান্ডায় হতে পারে, ডাস্টে হতে পারে। এটা হচ্ছে মোটা দাগে এই কারণে আসলে মাংসগুলো ফুলে যায়। ডাক্তার সাহেব, এই যে হাড় বাঁকা বা মাংস ফুলে যাওয়া, এটাতে রোগীদের মানে কষ্ট কি, মানে কি কি কষ্ট হয়?